নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবনে অটোরিকশা চলাচলে বিধিনিষেধ আরোপের প্রতিক্রিয়া হামলার ঘটনা ঘটে। সোমবার 12 মে দুপুরে ওই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। এর আগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ উদ্যোগের অংশ হিসেবে এবং নারায়ণগঞ্জের শহরের যানজট নিরসনের লক্ষ্যে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের কর্তৃক মূল শহরে অটোরিকশা চলাচল বিধিনিষেধ আরোপ করা হয়। সোমবার দুপুরে অটোরিকশা চালকরা নগর ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে ভবনের ভেতরে প্রবেশ করে ব্যাপক হামলা ও ভাঙচুর চালায়। এই সময় সিটি কর্পোরেশনের কর্মীরা বাধা দিতে গেলে তাদের উপর হামলা করা হয়। হামলায় অন্তত 8 জন আহত হয়েছেন, যাদের মধ্যে সিটি কর্পোরেশনের সুপারভাইজার সম্রাট ইসলাম, যানজট নিরসন কর্মী শাওন, লিটন ও পলাশ গুরুতর আহত হয়। হামলার সময় প্রায় 1.5 ঘন্টা নগর ভবন অবরুদ্ধ করে রাখে বিক্ষোভকারীরা। এ বিষয়ে আহতরা জানান, অটো চালকদের হাতে ধারালো অস্ত্র দেখা গেছে। এই বিষয়ে কথা বলে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, এর আগে শহরে অটোরিকশা চালকদের বিরুদ্ধে যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় সাধারণ মানুষ ও সিটি কর্পোরেশনের কর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী জাকির হোসেন এই হামলাকে উস্কানিমূলক আখ্যায়িত করে জানান, হামলাকারীরা সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্র নিয়ে তাদের কর্মকর্তা, কর্মচারীদের ও ছাত্র প্রতিনিধিদের উপর হামলা চালিয়েছে। ঘটনাটা শুক্রবার হইল, ওই যে গেল সপ্তাহে ডিসি স্যারের অফিসে একটা মিটিং হয়েছে। ওই মিটিং থেকে সিদ্ধান্ত হয়েছে অবৈধ অটোগুলা শহরে প্রবেশ করতে পারবে না। এখন আমি বৃহস্পতিবারে 30টার মতো বড় অটো আটক করছিলাম 2 নং রেলগেট এলাকা থেকে। ওই অটোগুলা ওরা ছাড়াই নিয়ে আজকে মারমুখী অবস্থান করতেছিল সকাল থেকে। ওদের সাথে আরো প্রায় এরকম 100 খানিক ড্রাইভার যোগ হয়েছিল। এখন আমি তো আর বুঝতে পারি না যে আমাকে মারার উদ্দেশ্যে ওরা এই জায়গায় অবস্থান করতেছে। আমি স্টুডেন্ট, আমাদের টিমে 19 জন স্টুডেন্ট আমরা নিয়োগ দিছি আমাদের যানজট নিরসনের জন্য। ওনারা প্রতিদিনই ডিউটি করে, ওরাও হামলার শিকার হয়েছে। স্টুডেন্টদের উপরেও আজকে হামলা হয়েছে। ওরা আমাকে সেভ করতে যখন গেছে তখন আর কি ওদের উপরেও হামলাটা হয়েছে। ওরাও অনেকজন আহত হয়েছে স্টুডেন্ট। অবস্থান কর্মসূচি হয়তো করছে, তো ওরা তো ওদের রাস্তায় কাজ, ওরা ওদের কাজ চলমান ছিল। তো ওরা হচ্ছে শিক্ষার্থীদের উপর এবং সিটি কর্পোরেশনের অধীনে যারা কাজ করে তাদের উপর আক্রমণ চালাইছে। এর ভিতরে আমাদের ছোট বোন শিমলা, তারপরে হচ্ছে সম্রাট, সিয়াম, তারপরে সিটি কর্পোরেশনের আরো 2-3 জন, প্রিন্স, এরা আহত হয়েছে। কিন্তু আহত হয়েছে আপনার 2:30টার দিকে। এখন বাজে প্রায় 5টা। এখনো পর্যন্ত তাদেরকে প্রশাসনিকভাবে হোক বা সিটি কর্পোরেশনের সহযোগিতায় হোক চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে যাওয়া হয়নি।